প্রিয় ভিউয়ার্স, এনআই ম্যাথরুম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করব। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত যতগুলো ফর্মুলা পড়ে থাকি সবকটি ফর্মুলা নিয়ে আজকের এই ভিডিওটি বানানোর চেষ্টা করছি। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীবৃন্দ, বিসিএস পরীক্ষার্থী ভাই ও বোনেরা এবং অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার্থী ভাই ও বোনেরা সকলের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত উপকারী বলে আমি মনে করি। সবার কাছে দেখার আহ্বান রইল। ধন্যবাদ। শুরু করা যাক। প্রথমে আসি ত্রিভুজ বিষয়টিকে। ত্রিভুজ হচ্ছে এই সংজ্ঞাটি সবাই জানি আশা করি, তিনটি বাহু বা ভুজের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ ধরে নিই এ বি বিসি এবং এসি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এ বিসি, আর এই এ বিসি কে ত্রিভুজ বলা হয়, ইংরেজিতে বলা হয় ট্রায়াঙ্গেল। এই যে এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সবচেয়ে সহজ যে সূত্রটি সেটি হচ্ছে এ বিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ এখানে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে উচ্চতা হচ্ছে ত্রিভুজের শীর্ষ থেকে ভূমি অথবা ভূমির বর্ধিতাংশের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে উচ্চতা। অর্থাৎ এখানে হাফ ধরে নিলাম শীর্ষ এ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ডি। অর্থাৎ এখানে ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এডি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি বিসি এবং এডি হচ্ছে উচ্চতা। অর্থাৎ ত্রিভুজের শীর্ষ থেকে ভূমি বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে এডি আর এটি উচ্চতা বলে বিবেচিত। ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে এটি হচ্ছে সবচেয়ে সহজ সূত্র। দ্বিতীয়ত সূত্রটি হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটি কেমন হবে সেটি আমরা দেখার চেষ্টা করব। এখন সমকোণী ত্রিভুজ, প্রথমে আসি সমকোণী ত্রিভুজ কাকে বলে। সমকোণী ত্রিভুজ হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের মধ্যে যদি একটি কোণ সমকোণ হয় তাহলে যে ত্রিভুজ পাবো আমরা সেই ত্রিভুজটাকে বলবো আমরা সমকোণী ত্রিভুজ। এ বি সি যদি একটি ত্রিভুজ হয় যেখানে আমরা দেখতেই পাচ্ছি এই সি কোণটি হচ্ছে সমকোণ, অর্থাৎ এখানে এ বি সি ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। অর্থাৎ এখানে ত্রিভুজের শীর্ষ এ থেকে ভূমি বিসি এর উপর অঙ্কিত লম্ব হচ্ছে এসি আর এসি হচ্ছে এই ত্রিভুজের হাইট অর্থাৎ উচ্চতা। তাহলে এই সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। অর্থাৎ সমকোণী ত্রিভুজের লম্বই হচ্ছে উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটি দাঁড়ায় হাফ ইন্টু ভূমি বিসি এবং উচ্চতা হচ্ছে এসি অর্থাৎ লম্ব। ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত আরেকটি উপায় হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহু অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলে এই ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব সেটা আমরা দেখবো। এখন ধরে নিই এবিসি হচ্ছে একটি সমকোণী যে কোনো একটি ত্রিভুজ এবং ধরে নিলাম এবি সমান সি এবং বিসি সমান এ দেয়া আছে এবং এই বি কোণ দেয়া আছে। অর্থাৎ এ হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহু হচ্ছে এসি এবি সমান সি দৈর্ঘ্য দেয়া আছে এবং বিসি সমান এ দৈর্ঘ্য দেয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এ বি সি হচ্ছে থিটা দেয়া আছে। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কিরকম হবে সেটা আমরা দেখব। এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের প্রথম সূত্রের সাথে যদি তুলনা করি তাহলে আমাদেরকে ত্রিভুজের শীর্ষ এ থেকে ভূমি বিসি এর উপর অঙ্কিত লম্ব ধরে নিলাম ডি। তাহলে এখন এটা হয়ে যাচ্ছে ত্রিভুজের প্রথম যে সূত্র সেই ফর্মুলা আরোপ করে পাই আমরা এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এখানে ভূমি হচ্ছে বিসি এবং উচ্চতা হচ্ছে এডি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে উচ্চতা তো আমাদের দেয়া নেই, প্রশ্ন হচ্ছে যে কোনো দুই বাহু দেয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে। তো আমাদের এখন একমাত্র উদ্দেশ্য হচ্ছে এডি কে বের করা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ বি ডি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, কারণ এ ডি বি কোণ হচ্ছে একটি সমকোণ। অর্থাৎ এখানে এ ডি বি কোণটি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে সমকোণী ত্রিভুজের
ত্রিকোণমিতিক রিলেশন থেকে পাই আমরা এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই এখানে এবিডি সমকোণী ত্রিভুজে দেখতে পাচ্ছি এখানে বিডি হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ভূমি, এসি হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং এডি হচ্ছে সমকোণী ত্রিভুজের লম্ব। তাহলে এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে লম্বকে বের করা, আর অতিভুজ তো দেয়া আছে, তো আমরা অতিভুজ এবং লম্বের মধ্যে সম্পর্কিত যে একটি রিলেশন সেটা হচ্ছে এখানে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে এবি, সেই অর্থাৎ লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। তাহলে এডি হচ্ছে আমাদের হাইট আর এবি হচ্ছে সি, তাহলে আমরা সিম্পলিফাই করে পাই এডি সমান হচ্ছে সি সাইন থিটা। এই এডি সমান সি সাইন থিটা যদি আমরা এখানে সাবস্টিটিউট করি তাহলে আমরা পাই হাফ ইন্টু বিসি ইন্টু সি সাইন থিটা, অর্থাৎ হাফ ইন্টু বিসি হচ্ছে এ দেয়া আছে এবং সি সাইন থিটা, অর্থাৎ কোন ত্রিভুজের যে কোনো দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেয়া থাকে তাহলে ত্রিভুজের যেই দুই বাহু দেয়া আছে সেই দুই বাহুর দৈর্ঘ্যের গুণফল এবং তাদের অন্তর্ভুক্ত কোণের সাইনের অনুপাত নিয়ে তাদেরকে গুণ করে 2 দ্বারা ভাগ করলে আমরা কাঙ্ক্ষিত ত্রিভুজের ক্ষেত্রফলটি পেয়ে যাব। তো এখানে সিমিলারলি এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমাদের এখানে এসি দেয়া থাকে, অর্থাৎ এরকম এখানে সি কোণ যদি দেয়া থাকে এবং এডি লম্ব যদি দেয়া থাকে, এই এসি বিসি বাহু সমান এ, এটা সমান বি, এটা সমান সি যদি দেয়া থাকে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা 3 ভাবে বের করতে পারি। একটি ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল 3টি ভাবে বের করতে পারি। যদি 3টি বাহুই দেয়া থাকে এবং যদি 3টি কোণই দেয়া থাকে তাহলে আমরা 3 ভাবে বের করতে পারি। সেটা হচ্ছে হাফ AC sin B, half BC sin A এবং half BA AB sin C। এখানে এটা আমরা বের করে দেখছি, অন্য দুইটা হচ্ছে একইভাবে বের করা যায়, তো আমরা নিজেরা চেষ্টা করব। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত তৃতীয় যে ফর্মুলাটি আমি আলোচনা করব সেটি হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি? তো ধরে নেই এ বি সি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ, যেখানে এ বি বাহুর দৈর্ঘ্য বিসি বাহুর দৈর্ঘ্য সমান সিএ বা এসি বাহুর দৈর্ঘ্য সমান এ। আরেকটা বিষয় আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এ বি এখানে বি কোণ সমান সি কোণ সমান এ কোণ সমান 60 ডিগ্রি। এখন এই শীর্ষ এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্ব ধরে নিলাম এডি। এখন এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি ইন্টু এডি। আমরা দেখতে পাচ্ছি যে বিসি সমান এ দেয়া আছে। এখন এডি যদি বের করতে পারি তাহলেই হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো এডি হচ্ছে আমরা বের করতে পারবো, আমরা যদি এটা এই এ বি ডি অথবা এ বি সি সমকোণী ত্রিভুজ নেই এবং সেই সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতির সম্পর্ক যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেখানে লম্ব বাই অতিভুজের সূত্র অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাব। অর্থাৎ এটা হচ্ছে 60 ডিগ্রি দেয়া আছে, তো এখানে এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই
এখানে এডি হচ্ছে লম্ব, অর্থাৎ লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা সাইন 60, অর্থাৎ লম্ব হচ্ছে এখানে এডি আর অতিভুজ হচ্ছে এ, অর্থাৎ সাইন 60 মানে হচ্ছে √3/2। তাহলে এখানে এডির মান হচ্ছে a ইন্টু √3/2, অর্থাৎ √3/2। হ্যাঁ, তো এখানে তাহলে এখানে এডি সমান হচ্ছে, যদি এটা সাবস্টিটিউট করে দিই তাহলে হাফ a ইন্টু √3/2 a, তার মানে এটাকে সিম্পলিফাই করলে আমরা পাই √3/4 a স্কয়ার। তো আমরা দেখতে পাচ্ছি যে সমবাহু ত্রিভুজের যে কোনো একটি বাহু যদি দেয়া থাকে তাহলে সেই একটি বাহুকে বর্গ করে √3/4 দ্বারা গুণ করলে আমরা খুব সহজেই ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করতে পারবো। ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত পরবর্তী ফর্মুলাটি হচ্ছে, ধরে নেই ত্রিভুজের 3টি বাহু দেয়া আছে কিন্তু সমান নয়। ত্রিভুজের 3টি বাহু দেয়া থাকলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবো সেটা আমরা দেখার চেষ্টা করব। ধরে নেই এ বি সি ত্রিভুজের বিসি সমান এ, এসি সমান বি, এবি সমান সি বাহু। এই ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব? তো আগেই ধরে নেই যদি ত্রিভুজের 3টি বাহু দেয়া থাকে কিন্তু 3টি বাহুই হচ্ছে ভিন্ন ভিন্ন, সেই ক্ষেত্রে হচ্ছে ত্রিভুজের পরিসীমা থেকে অর্ধ পরিসীমা নির্ণয়ের মাধ্যমে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করার চেষ্টা করব। সেটি হচ্ছে, পরিসীমা হচ্ছে a প্লাস বি প্লাস সি এবং অর্ধ পরিসীমা হচ্ছে a প্লাস বি প্লাস সি বাই 2। যদি আমরা ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করতে পারি, ধরে নিলাম সেই অর্ধ পরিসীমাকে s দ্বারা চিহ্নিত করা হলো, আপনি চাইলে যে কোনো চলক দ্বারা এখানে রিপ্রেজেন্ট করতে পারেন, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে বের করার সবচেয়ে ইজি ওয়েটা হচ্ছে এখানে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এখানে a b c হচ্ছে এখানে 3টি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ অর্ধ পরিসীমা নির্ণয়ের মাধ্যমে অর্ধ পরিসীমা থেকে প্রত্যেকবার 3টি বাহু আলাদা আলাদা বিয়োগ করে তাদের মাল্টিপ্লাই করে এবং সেই অর্ধ পরিসীমা দ্বারা গুণ করে রুট নিলে আমরা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমরা এই শর্ট ফর্মুলাটি আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে এই ক্ষেত্রে যদি ত্রিভুজের 3টি বাহু দেয়া থাকে, অর্থাৎ যেখানে 3টি বাহু হচ্ছে ভিন্ন ভিন্ন, সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল সহজেই বের করতে পারবো। পরবর্তী ফর্মুলাটি যেটি আমি আলোচনা করব সেটি হলো, ধরে নিলাম এখানে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এ বি সমান এ, বিসি সমান এ, আর এই বি বাহুটি হচ্ছে ধরে নিলাম বি, এই বিসি বাহুর দৈর্ঘ্যটি হচ্ছে বি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা এই 3টি বাহুর মধ্যে 2টি বাহু হচ্ছে সমান, সেই জন্য এই ত্রিভুজটির অন্য নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এই ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটি কিভাবে বের করব? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ধরে নিই ত্রিভুজের শীর্ষ এ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে ডি। তাহলে এখানে এডি হচ্ছে উচ্চতা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সি এর ক্ষেত্রফলটি হবে হাফ ইন্টু ভূমি বিসি ইন্টু উচ্চতা এডি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভূমি বিসি এর দৈর্ঘ্য দেয়া আছে কিন্তু হচ্ছে আমাদের এডি এর দৈর্ঘ্য দেয়া নাই। তাহলে এডি আমরা কিভাবে বের করব? তো এডি এর দৈর্ঘ্যটি বের করার নিয়মটি হচ্ছে, এখানে এ বি ডি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, আর এখানে ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ থেকে অঙ্কিত যে কোনো লম্ব রেখা ত্রিভুজের বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। সেই থিঙ্কিং থেকে আমরা পাই এখানে বিডি সমান হচ্ছে বি বাই 2 অথবা সিডি সমান হচ্ছে বি বাই 2।
এখন আমরা এই এবিডি সমকোণী ত্রিভুজ অথবা এসসিডি সমকোণী ত্রিভুজ যে কোনো দুইটির একটি ব্যবহার করে আমরা এডির দৈর্ঘ্য বের করতে পারি। আমরা এবিডি কে ইউজ করব। এখানে এবিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে পাই, পিথাগোরাসের সূত্র আরোপ করে পাই, সূত্র থেকে পাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে এড স্কয়ার দাঁড়াবে রুট 4 ইনটু a স্কয়ার মাইনাস এর b স্কয়ার বাই 2 রুট 4 ইনটু মানে b স্কয়ার বাই 2। এখন এড কে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এটা হবে হাফ ইনটু বিসি দৈর্ঘ্য হচ্ছে b আর এডি দৈর্ঘ্য হচ্ছে রুট 4 ইনটু a স্কয়ার মাইনাস এর b স্কয়ার বাই 2। তাহলে এখানে বিবি হচ্ছে এখানে আমরা সিম্পলিফাই করলে পাই b বাই 4 ইনটু রুট 4 a স্কয়ার মাইনাস এর b স্কয়ার। এই হচ্ছে আমাদের ত্রিভুজের দুইটি সমদ্বিবাহু যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে এই শর্ট ফর্ম আমরা মাথায় রাখবো। ত্রিভুজের ক্ষেত্রফল এটা হচ্ছে পঞ্চম সূত্র। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত আরেকটি ফর্মুলা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ধরে নিই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। সেই শীর্ষবিন্দুগুলো ধরে নিলাম। এ হচ্ছে x1 y1, বি বিন্দু যার স্থানাঙ্ক x2 y2, সি বিন্দু যার স্থানাঙ্ক x3 y3। ত্রিভুজটা এখানে ড্র করি আমরা। তো এখানে এ হচ্ছে x1 y1, বি x2 y2, সি হচ্ছে x3 y3। এরকম যদি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক দেয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটি দাঁড়াবে হাফ ইনটু x1 y1 1, x2 y2 1, x3 y3 1। এটাকে সিম্পলিফাই করলে পাওয়া যাবে হাফ ইনটু x1 y1, x2 y2, x3 y3 আবার x1 y1। অর্থাৎ এটাকে এই নির্ণয়কে এক্সপ্লেন করলে এবং এটাকে এক্সপ্লেন করলে আমরা একই রাশি পাবো। তাহলে আমরা এই সূত্রটি অথবা এই সূত্রটির মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। অথবা এই ক্ষেত্রে আমরা ত্রিভুজের যে কোনো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে ধরে নিলাম এই এ বি এবং এই এই এ আর বি বিন্দু দেওয়া আছে। তাহলে এই এ বি এর মধ্যবর্তী দূরত্ব এখানে এ বি হবে রুট x2 মাইনাস এর x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস এর y1 হোল স্কয়ার। এটার মাধ্যমে হচ্ছে আমরা ত্রিভুজের এ বি দৈর্ঘ্য বের করতে পারবো। একইভাবে বি এবং সি বিন্দুর সাহায্যে আমরা বিসি দৈর্ঘ্য বের করতে পারবো এবং এ এবং সি বিন্দুর সাহায্যে আমরা হচ্ছে এসি দৈর্ঘ্য বের করতে পারবো। যদি আমরা ত্রিভুজের তিনটি বাহু জানি, তিনটি বাহুর দৈর্ঘ্য বের করতে পারি, তাহলে আমরা অর্ধপরিসীমার সূত্রের সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। অথবা পরবর্তী যেই সূত্রের সাথে সেটা মিলে যাবে সেই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তো সবচেয়ে সহজ হয় হচ্ছে যদি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেওয়া থাকে অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা এই সূত্রের সাহায্যে করাটাই সবচেয়ে কম সময় লাগবে। তো আমরা এটাই ব্যবহার করার চেষ্টা করব। তো এবার যে ফর্মুলাটি দেখবো সেটি হচ্ছে ত্রিভুজের দুইটি সন্নিহিত ভেক্টর রাশি দেওয়া থাকলে সেই সন্নিহিত ভেক্টর রাশির সাহায্যে আমরা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব সেটি আমরা দেখব। ধরে নিই এ ও বি ভেক্টর দ্বয় এ বি সি ত্রিভুজের সন্নিহিত বাহু নির্দেশ করে।
এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটি হচ্ছে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি। এখানে অবশ্য এ এবং বি দুটি ভেক্টর রাশির ক্রস গুণনের নিয়ম আমাদের জানতে হবে। যদি এখানে এ যদি এক্স আই প্লাস ওয়াই ওয়ান জে প্লাস জেড ওয়ান কে এবং বি যদি আমাদের দেয়া থাকে এক্স টু আই প্লাস ওয়াই টু জে প্লাস জেড টু কে, তাহলে এখানে এ ক্রস বিটাকে হচ্ছে আমরা এক্সপ্যান্ড করে লিখতে পারি এক্স আই জে কে, সেখানে হচ্ছে x1 x1 y1 z1 x2 y2 z2, সেটাকে নির্ণয়ের মাধ্যমে হচ্ছে আমরা এই ত্রিভুজের ক্রস গুণনের মান এখানে বসিয়ে দিলে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এরপর যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত যে সূত্র দুটি আলোচনা করব সেটিতে যাওয়ার আগে হচ্ছে আমরা ত্রিভুজের পরিবেশার্ধ এবং অন্তঃব্যাসার্ধ বিষয়টি নিয়ে ক্লিয়ার করে নেব। অর্থাৎ ত্রিভুজের পরিবেশার্ধ বিষয়টি কি? পরিবেশার্ধ হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধকে পরিবেশার্ধ বলে এবং অন্তঃব্যাসার্ধ বিষয়টা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধকে অন্তঃব্যাসার্ধ বলে। এখন আমাদের জানা উচিত অন্তবৃত্ত এবং পরিবৃত্ত বিষয়টি কি। তো প্রথমে আমরা অন্তবৃত্ত নিয়ে আলোচনা করব। অন্তঃব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধকে অন্তঃব্যাসার্ধ বলে। তো এজন্য আমাদের অন্তবৃত্তকে সংজ্ঞায়িত করতে হবে। অন্তবৃত্ত হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরে ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে যে বৃত্ত অঙ্কন করা যায় সেই বৃত্তকে বলা হয় অন্তবৃত্ত। আমি আবারও বলতেছি, ত্রিভুজের অভ্যন্তরে ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে যে বৃত্ত অঙ্কন করা যায় সেটি হচ্ছে অন্তবৃত্ত। অর্থাৎ এখানে যদি আমরা ড্র করি তাহলে বিষয়টা একটু স্পষ্ট হবে। ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে যে বৃত্ত অঙ্কন করা যায় সেটি হচ্ছে অন্তবৃত্ত। এখানে এ বি সি তিনটি বাহুকে অর্থাৎ এ বি বি সি এবং এ সি বাহুকে স্পর্শ করে ত্রিভুজের অভ্যন্তরে এখানে অকেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অন্তবৃত্ত। আর অন্তবৃত্তের ব্যাসার্ধটাই হচ্ছে অন্তঃব্যাসার্ধ। তাহলে অন্তঃব্যাসার্ধ হবে এইখান থেকে হচ্ছে এটার উপর লম্ব, অথবা এই অকেন্দ্র অ থেকে হচ্ছে এসি এর বিসি এর উপর লম্ব, অথবা অ থেকে হচ্ছে এবি বাহুর উপর লম্ব। যে কোনো একটি লম্ব যদি আমরা বের করতে পারি সেটি হচ্ছে রেডিয়াস আর, অর্থাৎ অন্তবৃত্তের ব্যাসার্ধ আর। একইভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি পরিবৃত্ত বা পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ বিষয়টি কি এখন আমরা আলোচনা করব। পরিব্যাসার্ধ হচ্ছে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুকে স্পর্শ করে যে বৃত্ত কল্পনা করা যায় বা অঙ্কন করা যায় তাকে হচ্ছে পরিবৃত্ত বলে, আর পরিবৃত্তের ব্যাসার্ধকে পরিব্যাসার্ধ বলে। তো এখানে এই এ বি সি ত্রিভুজের তিনটি শীর্ষ হচ্ছে এ বি ও সি। তাহলে এ বি ও সি কে স্পর্শ করে যে বৃত্ত অঙ্কন করা যায় সেটা হচ্ছে এবিসি বৃত্ত, আর এই বৃত্তের ব্যাসার্ধকে বলা হবে পরিব্যাসার্ধ। এটাকেও ধরে নিলাম স্মল আর। তো এখন আমরা দেখব কোন পরিবৃত্তের পরিব্যাসার্ধ অথবা অন্তবৃত্তের অন্তঃব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব সেই ফর্মুলাগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। স্মল এ, স্মল বি, স্মল সি যথাক্রমে বিসি, সিএ ও এবি বাহুর দৈর্ঘ্য এবং ত্রিভুজের অন্তবৃত্তের অন্তঃব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটি সেটি হচ্ছে
আর ইন্টু এস। আর হচ্ছে অন্তঃব্যাসার্ধ এবং এস হচ্ছে তার অর্ধপরিসীমা। আর আমরা জানি অর্ধপরিসীমা নির্ণয়ের সূত্রটি হচ্ছে আর ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই 2, যেখানে এ প্লাস বি প্লাস সি হচ্ছে পরিসীমা, অর্থাৎ ত্রিভুজের তিনটি বাহুর যোগফল। আর আমাদের প্রশ্ন হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর যোগফল দেয়া থাকবে। একইভাবে হচ্ছে আমরা আরেকটি সূত্র দেখতে পারি, সেটি হচ্ছে এ বি সি যথাক্রমে ত্রিভুজের তিনটি বাহু এবং স্মল আর উক্ত ত্রিভুজের পরিব্যাসার্ধ নির্দেশ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের যে ফর্মুলা সেটা হচ্ছে a into b into c by 4 into small r। এই সূত্রটি হচ্ছে পরিব্যাসার্ধ দেয়া থাকলে এবং এই সূত্রটি হচ্ছে অন্তঃব্যাসার্ধ দেয়া থাকলে। তো এটা হচ্ছে সবচেয়ে ইজিয়ার, যদি আমাদের তিনটি বাহু দেয়া থাকে এবং যদি অন্তঃব্যাসার্ধ দেয়া থাকে, এখানে যদি পরিব্যাসার্ধ দেয়া থাকে, তাহলে আমরা ওই ত্রিভুজে তিনটি বাহু দেয়া থাকলে অর্ধপরিসীমা বের করার সাহায্যে যে সূত্রটি, সেটা না ইউজ করে আমরা এই সূত্রের সাহায্যে করার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমি এখন পর্যন্ত যতগুলো ফর্মুলা দিয়েছি সব কয়টা ফর্মুলার উপর ভিত্তি করে আমি কিছু এক্সারসাইজ হচ্ছে এখানে দিয়ে দিব, আপনারা দেখার চেষ্টা করবেন। তো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত 4টি एग्जांपल এখানে দেয়া আছে। তো প্রথম एग्जांपल হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 ও 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু, যদি এখানে আমরা সমকোণ সংলগ্ন বাহু অর্থাৎ এইটাকে সমকোণ চিন্তা করি, তাহলে এই বা সমকোণ সংলগ্ন বাহু যথাক্রমে 6 ও 8, এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে হাফ ইনটু লম্ব ইনটু উচ্চতা। অর্থাৎ উচ্চতার জায়গায় সেখানে আমরা লম্ব যদি বসিয়ে সাবস্টিটিউট করে দেই, তাহলে হচ্ছে ক্ষেত্রফলটি পেয়ে যাব। দ্বিতীয় যে एग्जांपल সেটা হচ্ছে কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার হলে এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রটি হচ্ছে হাফ ইনটু এ বি sin c। এদের মধ্যে যে কোনো একটি সূত্র অ্যাপ্লাই করে দিলে আমরা হচ্ছে পেয়ে যাব। তৃতীয় যে एग्जांपल দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 7, 8 ও 9 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। সেখানে হচ্ছে আমরা যে ফর্মুলাটি ইউজ করব, সেখানে হচ্ছে অর্ধপরিসীমা বের করার সাহায্যে যে একটি সূত্র ফর্মুলা আছে, সেটির সাহায্যে ক্ষেত্রফল বের করলে আমাদের জন্য সহজ হবে। চতুর্থ एग्जांपलটি হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার এবং এদের অন্তঃব্যাসার্ধ যদি 5.5 সেন্টিমিটার হয়, তাহলে ক্ষেত্রফল কত। সেখানে হচ্ছে আমরা অন্তঃব্যাসার্ধের যে সূত্র, অর্থাৎ অন্তঃব্যাসার্ধের থাকলে আর এস অর্থাৎ আর ইনটু অর্ধপরিসীমা, সেই দুইটা জিনিসের সাহায্যে হচ্ছে আমরা মাল্টিপ্লাই করে এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করতে পারবো। অর্থাৎ আমি এখানে 9টি ফর্মুলা নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকটি ফর্মুলা দিয়েই হচ্ছে আমরা সহজেই ক্ষেত্রফল বের করতে পারবো। অর্থাৎ আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত যেটি দেয়া থাকবে, যেটা সবচেয়ে ইজিয়ার হবে, সেই ফর্মুলাটি দিয়ে হচ্ছে আমরা ক্ষেত্রফল বের করার চেষ্টা করব। এজন্য আমাদেরকে প্রদত্ত প্রশ্ন অনুযায়ী আমাদের গিভেন কন্ডিশনগুলো হচ্ছে আমাদের ফলো রাখতে হবে, যে কি কি দেয়া আছে আর ক্ষেত্রফল বের করতে হবে। সেটা থেকে হচ্ছে আমাদের যেটার সাথে মিলে যাবে সেটা হচ্ছে আমরা করার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য খুবই সহজ মনে হবে। তো আশা করি সবার কাছেই ভালো লাগবে ভিডিওটি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর এভরিওয়ান।